মাদক পাচারে ফের বড় সাফল্য থানারপাড়া থানার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে এসআই সঞ্জীব কর্মকার ও ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াসের নেতৃত্বে বিশাল পুলিশ টহল বাহিনী গোরভাঙ্গা বারবাকপুর রোডে তল্লাশি শুরু করেন। তখন একটি নীল রঙের টোটো গাড়ি থামিয়ে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করেন পুলিশ। পরে টোটো তল্লাশি করে একটি পলিথিন বস্তায় গাঁজা উদ্ধার হয়। মোট 23 কেজি 47 গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ধৃত দুইজন হলেন আসাদুল মালিথা, বয়স 45 বছর, গোয়াশের চালকাপাড়া এলাকার বাসিন্দা, এবং সাইনুল খান, বয়স 24 বছর, গোরভাঙ্গা এলাকার স্থানীয়। উপস্থিত ছিলেন করিমপুর সিআইও তেহট্ট এসডিপিও। পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে বুধবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর চাওয়া হয়েছে। থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াস জানিয়েছেন, যারা মাদক পাচার ও ব্যবসা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকটি কোথা থেকে আসছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল তার তদন্ত শুরু হয়েছে। গতকাল রাত 8:20 সময় সাব ইন্সপেক্টর সঞ্জীব কর্মকার একটা ইনফরমেশন পায় যে একটা টোটো ভ্যানে করে কয়েকজন ব্যক্তি গোরভাঙ্গা থেকে গাঁজা নিয়ে গোরভাঙ্গা বারবাকপুর রাস্তা দিয়ে গোয়াশে পৌঁছাবে এবং গোয়াশ থেকে সেটা আর কি নিয়ে বাংলাদেশে পাচার করবে। আমি খবরটা পাওয়া মাত্রই সঞ্জীব কর্মকারকে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে বলি এবং একই সঙ্গে R22 মোবাইল ভ্যান থাকে দিলীপ কুমার বিশ্বাস, তিনিও তাকে অ্যাসিস্ট করে। আমি এই ইনফরমেশনের কথা সিআই করিমপুর স্যার এবং এসডিপিও তেহট্ট স্যারকে জানাই। তারপর সঞ্জীব কর্মকার সেখানে পৌঁছায় এবং সেই একটা টোটো গাড়িকে অ্যাপ্রিহেন্ড করে। সেই টোটো গাড়িতে 3 জন থাকে। তার মধ্যে যখন অ্যাপ্রিহেন্ড করে গাড়িটা যখন থামায় তখন একজন সেখান থেকে পালিয়ে যায়। তাকে রাতেবেলা চেস করে তাকে আর ধরা সম্ভব হয়নি, কিন্তু দুজনকে ধরা হয় এবং তারা নাম জানায়। একজনের নাম হচ্ছে আসাদুল আর একজনের হচ্ছে সাইনুল। একজনের বাড়ি আসাদুলের বাড়ি হচ্ছে গোয়াশ চাকলাপাড়া, আর সাইনুল খাঁ ওনার বাড়ি হচ্ছে থানাপাড়া থানা গোরভাঙ্গাতে। তারপর ওদের কাছে জানা যায় যে এবং ওদের এই যে টোটো থাকে সেই টোটোতে একটা বস্তা থাকে এবং ওদের কাছে জিজ্ঞাসায় জানা যায় যে বস্তায় গাঁজা আছে। তখন সেই ব্যক্তি দুজনকে অ্যাপ্রিহেন্ড করে সঞ্জীব কর্মকার আমাকে জানায়। আমি তখন আর কি এসডিও তেহট্ট স্যারকে একটা মেসেজ করি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য, কিন্তু ওই রাত্রে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না আসায় তখন আমি সিআই করিমপুর স্যারকে এক গেজেটেড অফিসার হিসেবে উপস্থিত থাকার জন্য রিকোয়েস্ট করি। স্যার আসেন এবং এসডিপিও তেহট্ট স্যারও আসেন ওনার সুপারভিশনে ভিডিওগ্রাফের জন্য, এবং ওই স্থানে তখন সিআই এবং এসডিপিও স্যারের উপস্থিত, সিআই করিমপুর স্যার এবং এসডিপিও স্যারের উপস্থিতিতে সার্চ এবং সিজার হয়। সেখান থেকে 23 কেজি 47 গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং সেগুলো সিজ করা হয় এবং টোটো ভ্যানটিও সিজ করা হয়। আসাদুলের কাছ থেকে একটি মোবাইল ফোন সিজ করা হয়। তারপরে সেই সব সিজার প্রসেস মেনটেন করার পরে থানায় আসে। সঞ্জীব কর্মকার একটা কমপ্লেন দেন, সেই কমপ্লেনের বেসিসে একটা কেস স্টার্ট হয়। নার্কোটিক্স ড্রাগ সাবস্টেন্সে একটা কেস স্টার্ট হয় এবং সেই কেসটা তদন্ত চলছে। আর আমরা এই আগের দিন রাত্রেবেলা যে ব্যক্তি পালিয়ে গেছিল তার নামও জানতে পেরেছি। সেই ব্যক্তিকে আমরা তল্লাশিতে আসি এবং সেই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করব। তার সঙ্গে এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। আর এই ধরনের নার্কোটিক্স ব্যবসাটা পুরোপুরি আমরা বন্ধ করব, যেটা আইনের চোখে অপরাধ এবং সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক। এই জিনিসটাকে, এই র্যাকেটটাকে পুরো ভাঙার জন্য আমরা এই আসামিকে আজকে কৃষ্ণনগর আদালতে প্রডিউস করব এবং এদের এই দুজনকেই আমরা 5 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে এসে এই র্যাকেটটাকে পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। এবং যদি আরো কোনো কন্ট্রাব্যান্ড থাকে সেই কন্ট্রাব্যান্ডগুলো আমরা আরো যদি গাঁজা কোনো থাকে তাহলে আমরা সেগুলোকে সিজ করার উদ্ধার করে সিজ করার ব্যবস্থা করছি। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, Pure and Precious, Orient Jewelers। যদি
এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।